আমরা এবার এ রাজ্যের দিকে নজর রাখি, আমরা মেদিনীপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে আমরা এর আগেও দেখেছি হোম যজ্ঞ চলছে শুধুমাত্র প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে। সেখানকার ছবিটা আরো একবার জানবো সুদীপ্ত তোমার কাছ থেকে। একেবারে দেখো, এখনো কিন্তু যজ্ঞের আগুন জ্বলছে, যজ্ঞ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং প্রত্যেকের হোমের শেষে যে টিকা, সেই টিকা মঙ্গল টিকা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। একটাই বলা হচ্ছে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে আমি কথা বলি, কি চাইলেন এই যজ্ঞের মাধ্যমে? এই যজ্ঞের মাধ্যমে আমি চাইলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যে দেশের জন্য যে করছে, যে সেবা করছে, সে সেবা যেন সবসময় করতে থাকেন। ওনার আশীর্বাদ যেন আমাদের উপর সবসময় থাকে, পুরো ভারতবর্ষটাকে আজকে ভারতবর্ষ যে স্থানে নিয়ে গেছে আজকে ওনারই দৌলত। আমি কিন্নর সম্প্রদায় রাষ্ট্রীয় সনাতন সেনার একটা কিন্নর উপাধ্যক্ষ হিসাবে, রাষ্ট্রীয় উপাধ্যক্ষ হিসাবে বলছি, ওনার আরো জয় জয়কার হোক, উনি আরো বড় হোক, উনি আরো দেশকে আরো ভারতবর্ষকে অনেক উন্নতিকে নিয়ে যান। নমঃ পার্বতে পতে হর হর মোদি, হর হর মোদি, হর হর মোদি। এই মোদি স্লোগানে কিন্তু এখন মুখরিত মেদিনীপুর। ছবি দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী কাটাউট রাখা হচ্ছে এবং ঠিক এইভাবে মেদিনীপুরে সকাল থেকে আমরা দেখছি পুজো অর্চনা চলছে, যজ্ঞ চলছে এবং এরপর সারা দিন কিন্তু একাধিক কর্মসূচি হয়েছে এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং ঠিক সেইভাবেই কিন্তু জন্মদিন পালন, সেই জন্মদিন পালন করে দেখতে পাচ্ছেন যে একদম শেষের এরপর কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই ছবিটা কিন্তু এক্সক্লুসিভলি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি আমরা। এবং বটতলার চকের যে শিব মন্দির, সেই শিব মন্দিরে কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হোমযজ্ঞ চলছে এবং ঠিক এইভাবে কাট আউট রয়েছে। এবং আরেকবার আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবি দেখানোর জন্য। এখানে এই যে গীতা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে গীতা, এই গীতা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। কি বলবেন, যেটা আজ তো দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন, কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমাদের অসুবিধা আছে, শুট চলছে ওই জন্য আসেনি। ওকে ওকে, আমি দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন ছবি দেখাচ্ছি। এই যে তুলসী রয়েছে, এই তুলসী কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে এবং প্রচুর কিন্তু গল্প সমর্থক তারা যেমন এসেছে এবং প্রত্যেকে কিন্তু একটাই কামনা করছে যে প্রধানমন্ত্রীর শুভ কামনা করছে, মিষ্টি বিতরণ করার জন্য। আমি কথা বলবো, কেমন লাগছে, কি বলবেন প্রধানমন্ত্রীর জন্মদিন আজকে? অত্যন্ত ভালো লাগছে। আজকে আমাদের দেশের প্রধান সেবক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। এই জন্মদিনে আমাদের সারা বছর প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য কাজ করে গেছেন, ওনাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়ে ওনার জন্মদিনের জন্য আমরা সারা বছর যেভাবে মানুষের পাশে থাকি, ওনার জন্মদিনও আমরা একইভাবে সাধারণ মানুষের পাশে থেকে ওনার জন্মদিনটাকে সাধারণ মানুষের মধ্যে দিয়ে সামিল হচ্ছি আনন্দের সাথে। সাধারণ মানুষের মধ্যে দিয়ে, সাধারণ মানুষকে সেবার মধ্যে দিয়ে পালন করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন। এবং দেখাবো আমি যে এই চারিদিক কিন্তু তুমি দেখো বিজেপির যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগে কিন্তু একদম ঢেকে গিয়েছে, গেরুয়া পতাকায় ঢেকে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু ছবি কাট আউট দেওয়া হচ্ছে এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটাও কিন্তু একদম এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি। তুমি দেখো প্রত্যেকের হাতে কিন্তু মিষ্টি তুলে দেওয়া হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিন, নরেন্দ্র মোদীর জন্মদিন, সেই কারণে একেবারে ঠিক তাই। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।